হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে বানিয়াগাঁও ও চাইরগাঁও গ্রামবাসীর মধ্যে মঙ্গলবার বিকেলে 5:15টার দিকে সংঘর্ষ শুরু হয়। শত শত গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এ সংঘর্ষে যোগ দেয় আশেপাশের আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ। মিরপুর বাজার পরিণত হয় রণক্ষেত্রে। রাতে মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় গ্রামবাসী। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। তবে কি নিয়ে ঘটনার সূত্রপাত তা কেউই নিশ্চিত নয়। কেউ বলছেন নারীকে উত্ত্যক্ত করা, আবার কেউ বলছেন মোটরসাইকেলের ব্যাটারি কেনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ। আসলে দীর্ঘক্ষণ যাবত মাইর করছে, কি জন্য মাইর করছে তা আমরা জানি না। আমাদের এসপি মহোদয়, ওসি মহোদয় যথেষ্ট সহযোগিতা করছে। সেনাবাহিনীর লোকজন আসার পরে আমরা দুই পক্ষকে আমরা বিতাড়িত করতে সম্ভব হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে প্রায় 3 ঘন্টা পর রাত 8:30 থেকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। পুলিশ সেনাবাহিনী যৌথভাবে আমরা কাজ করতেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের কারণ এখন উদ্ঘাটন করতে পারি না। এই মিরপুর একটা প্রসিদ্ধ এলাকা, প্রসিদ্ধ স্থান। এই এলাকার মাঝে সবসময় দাঙ্গা হাঙ্গামা লেগে থাকে। প্রায় 3 ঘন্টা ব্যাপী ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনার কারণ এখনো আমরা নির্ধারণ করতে পারি নাই। সেনাবাহিনী এবং পুলিশের যৌথ মহড়ায় এলাকার স্থানীয় মুরব্বীদের সহযোগিতায় আপাতত নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত 15 জন। মঙ্গলবার বিকেলে চাপড়তলা গ্রামের মালেক ও ইউসুফ গোষ্ঠীর মধ্যে দেশীয় অস্ত্র দিয়ে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। পরে এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।